প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: নিচে দেওয়া কোনটি একটি মার্স গ্যাস? চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মিথেন। নিচে দেওয়া মিথেন একটি মার্স গ্যাস। পরবর্তী প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান সি, 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন: প্রথম কোন হকি খেলোয়াড়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বলবীর সিং সিনিয়র। প্রথম হকি খেলোয়াড় বলবীর সিং সিনিয়রকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন: বৈদ্যুতিক চার্জের একক কী? চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কুলম্ব। বৈদ্যুতিক চার্জের একক কুলম্ব। পরবর্তী প্রশ্ন: ডেনমার্কের রাজধানীর নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন। নেক্সট কোশ্চেন: ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 11টি। ভারতীয় সংবিধানে 11টি মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে 11টি মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে সাবমেরিনটি মহাকাশে গিয়েছিল তার নাম কি? প্রথম যে সাবমেরিনটি মহাকাশে গিয়েছিল তার নাম কি ছিল? চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লাইকা। প্রথম যে সাবমেরিনটি মহাকাশে গিয়েছিল তার নাম ছিল লাইকা। নেক্সট কোশ্চেন: যে প্রসেসর অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল কাজ করতে পারে তাকে কি বলা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মাইক্রো প্রসেসর। যে প্রসেসর অ্যারিথমেটিক্যাল এবং লজিক্যাল কাজ করতে পারে তাকে বলা হয় মাইক্রো প্রসেসর। পরবর্তী প্রশ্ন: কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফ্রান্স। ফ্রান্স দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল। পরবর্তী প্রশ্ন: কোন যন্ত্র ব্যবহার করা হয় জলের নিচে কোনো কিছু খুঁজতে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সোনার। সোনার যন্ত্র ব্যবহার করা হয় জলের নিচে কোনো কিছু খুঁজতে। পরবর্তী প্রশ্ন: লিভারের যে অংশটি নড়াচড়া করে না তাকে কি বলা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফালক্রাম। অপশান সি, ফালক্রাম। লিভারের যে অংশটি নড়াচড়া করে না তাকে বলা হয় ফালক্রাম। পরবর্তী প্রশ্ন: কোন গ্রহের চাঁদকে গ্যানিমিড বলা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জুপিটার। জুপিটার গ্রহের চাঁদকে গ্যানিমিড বলা হয়। পরবর্তী প্রশ্ন: আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 21শে জুন। আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মার্কারি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে মার্কারি। নেক্সট কোশ্চেন এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের কোন প্রদেশে অজন্তা এবং ইলোরা গুহা অবস্থিত? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র প্রদেশে অজন্তা এবং ইলোরা গুহা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বোধগয়া। বোধগয়া স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এখানে তোমরা অনেকেই জানো উত্তরটা এবং বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে, তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জি ভি মাভালাঙ্কার। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি ভি মাভালাঙ্কার। এবং তোমরা কমেন্ট করে জানাবে লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন। তোমাদের জন্য আজকে বন্ধুরা একটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও।